একবার এইভাবে আমুদি মাছের পকোড়াটা খেয়ে দেখতে পারো, মুখে স্বাদ লেগে থাকবে, আমি কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। একটা বাটিতে আমি হাফ বাটি নিয়ে নিলাম চালের গুঁড়ো, তারও কম নিয়ে নিলাম ময়দা, তারপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে দিলাম একটু কুচানো ধনেপাতা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম সামান্য একটু, সেটা দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। শুকনো উপকরণের সাথে সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এইরকম ঠিক একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপরে দেখো এখানে কয়েকটা আমুদি মাছ রেখেছি, যেহেতু সন্ধেবেলা টিফিন মতো বানাবো সেই জন্য অল্প কটা মাছই নিয়ে নিলাম। আমুদি মাছ চচ্চড়ি করার জন্য এনেছিলাম, সেখান থেকে কয়েকটা মাছ তুলে রেখেছিলাম সন্ধেবেলা টিফিন করে দেব বলে। তারপরে সেই আমুদি মাছটা ব্যাটারে ডুবিয়ে নিয়েছি। পাশে আরেকটা থালার মধ্যে নিয়ে নিলাম সাদা তিল আর সুজি। তোমরা চাইলে সুজির বদলে পোস্তও দিতে পারো, কিন্তু আমি সাদা তিলটা দিয়েছি। বা তোমরা সুজি সাদা তিলের বদলে ব্রেড ক্রামও দিতে পারো, কিন্তু ব্রেড ক্রাম দিয়ে তো অনেক রকমভাবেই খেয়েছো, একবার সাদা তিল আর সুজি দিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত হয়, কথা দিচ্ছি। তারপরে মাছটা ভালো করে ব্যাটারে ডুবিয়ে এইভাবে তিলের আর সুজির উপরে কোট করে নিলাম। আবারও দেখাচ্ছি, দেখো একটা আমুদি মাছ ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়েছি, তারপরে সুজি আর সাদা তিলের উপরে আবারও ভালো করে কোট করে নিলাম। এইভাবে সমস্ত মাছগুলো ব্যাটারে ডুবিয়ে তিল আর সুজির মধ্যে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে কমপ্লিট করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এইরকমভাবে আমুদি মাছের পকোড়া বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো খেতে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। ফেসবুক থেকে ফলো করে দিও, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই আমুদি মাছের পকোড়াটা শেজওয়ান সস দিয়ে পরিবেশন করছি। সত্যিই বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। আজ আসছি, টাটা।